আজকে এসে গেছি মনোভ ভাই রিসেপশন অনুষ্ঠানে। চলো আমরা পরপর দেখাচ্ছি সবকিছু। মনোভ ভাই রিসেপশনে কি কি রয়েছে, কি স্টল রয়েছে, কি খাওয়া দাওয়া, টোটাল অল ভিডিও আমরা শেয়ার করবো তোমাদের। চলো। হ্যালো বন্ধুরা, এখন চলো বন্ধুরা স্টলের দিকে এগিয়ে যাই। খাওয়া শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা পকোড়ায় চলে এসেছি, পকোড়া খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু যা রিসেপশন তাদের দেখানো হয়নি। চলো তাদের দেখানো হবে। আমরা পরিচয় করেছি আমার প্রণব ভাইয়ের সঙ্গে। দেখো এটা আমাদের প্রণব ভাই এবং তার ওয়াইফ। ভাইকে তোমরা সবাই আশীর্বাদ করবে, চ্যানেলের যত বন্ধুরা রয়েছে তাদের যাতে বিবাহ জীবন ভালো এবং সুখের কাজে। চলো বন্ধুরা। তুমি আমাদের এই বিয়ে বাড়িতে এসেছো, তো এখানে মানে ঘর মালিক অনেক কিছু আয়োজন করেছে, তো এর মধ্যে তোমরা একটুখানি মানে রাত্রে ডিনারটা করে দিই, খাওয়া দাওয়া করলে
এই খাওয়া দাওয়া সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা, মানে এই যে রান্না বান্না সম্পর্কে? রান্না বান্না খুব ভালো হয়েছে। ঘর মালিক মানে আইটেমও ভালো করেছে, খাসি করেছে, মটন, তার সঙ্গে মাছ আছে, কাতলা মাছ, আর এই আইসক্রিমটা খুবই ভালো দিয়েছে। তো এই যে খাসি রান্নাটা হয়েছে, খাসিটা মানে খাসির টেস্ট কেমন? ফ্যান্টাস্টিক খাসি, একদম হ্যাপি সুন্দর রান্না করেছে। যে পূজারি রান্না করছে হ্যাপি সুপার। আর এই যে খাসির যে সফট বা জুসি এই যে ব্যাপারটা বা ঝাল ঝাল এইসব, হ্যাঁ, ঝাল ঠিক আছে, জুসটা সুপার হয়েছে। খুবই সুন্দর হয়েছে। তো সেরকম কিছু এই যে পটলের যে তরকারিটা যেটা হয়েছে, মানে পটল সাধারণত মাছ দেয়, মানে অন্য জায়গায় আমরা দেখেছি যে পটলের চিংড়ি দিয়ে হয়, কিন্তু এখানে সাধারণত পটল আলু পোস্ত করেছে, নর্মাল সিম্পল। তো এই যে পটলে সাধারণত আমরা দেখি যে তেল ভাসে রান্নায়, তো সেরকম কিছু কি মনে হয়েছে? না, এখানে হচ্ছে যে তেলের ভাগটা খুবই কম, সেটা খুবই উপকার শরীরের পক্ষে। তাই রান্না খুব ভালো হয়েছে, তেল কম, বন্ধ রান্না। চিংড়ি মাছ না দিয়েও যে এরকম রান্না হয় আমরা এই প্রথম খেলাম। আর এই যে আমাদের যে ছেলে মেয়ে বর্বকে দেখেছো? হ্যাঁ, এই যে দেখেছি, আমরা যাচ্ছি টিউশন নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এই গিফট দিতে যাবে, আর মানে ভিড় ছিল বলে তখন যাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া হয়েছে, এবার যাও। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। বন্ধুরা নমস্কার, আজকে আমরা এসেছি এই আমাদের এই পাশে একটা পাড়া একটা দাদার বিয়েতে। তো দাদার বিয়েতে হয়ে গেছে কালকে, আজকে রিসেপশন, তো সেই রিসেপশনে এসেছি। তো দেখি ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কিরকম কি খাওয়া দাওয়া হচ্ছে, কিরকম গেস্ট এসেছে, সেসব নিয়ে আজকে কথা বলবো। তো এসব দেখা যাক। তো এমনি দেখতে পাচ্ছ পুরোই ভিড় রাস্তায়, চারদিকে পুরোপুরি গেস্টে ভর্তি। ইতিমধ্যে কন্যাযাত্রীও চলে এসছে। আর এই হচ্ছে আমাদের জামাইবাবু, এটা হচ্ছে আমাদের জামাইবাবু, মানে আজকে আমাদের যে বর, সে বরের এটা হচ্ছে ছোট জামাই। তো জামাইবাবু, তোমাকে একটা কিছু বলছি, এই যে আজ তোমার সম্বন্ধীর বিয়ে, তো এই বিয়ে বা এই বিয়ে আয়োজন সম্পর্কে তোমার কি বলার, বা তোমার কিরকম কি এক্সাইটমেন্ট ছিল তোমার সম্বন্ধীর বিয়ে নিয়ে? খুবই এনজয় করেছি সম্বন্ধীর বিয়েতে, সবাই আসতে পেরেছে, সবাই, সেটাও খুব আনন্দের বিষয়। আর দেখলাম অনেক মানুষের সমাগম, সবাই মোটামুটি আনন্দ করছে, এনজয় করছে, সবকিছু আমাদের অ্যাভেলেবল, সব কিছু স্টকও রয়েছে। তো সেখান থেকে মোটামুটি সবাই এনজয় করছে এটুকু আমার মনে হয়। আর এই যে প্যান্ডেল বা যে প্যান্ডেলের যে লাইট বা এই যে মানে যত সব অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে তোমার কি বলার, বা এইসব লাইটিং টাইটিং এইসব ব্যাপারে নিয়ে তোমার কি বলার আছে? বলার বলতে দেখুন, লাইটিং যারা কাজ করছিল এবং সে সারা দিন রাত করে পরিশ্রম করে কাজ করেছে এবং ভালোই করেছে। কিন্তু আমার বিয়েতে অ্যাকচুয়ালি খুব ভালোই লেগেছে। আর বলতে পারো না কাজ কেমন লাগবে, মোটামুটি ভালোই কাজ করেছে। আমার এই সারার বিয়েগুলো বলছি না। আচ্ছা ঠিক আছে, আমি এই যে মানে এই যে স্টল টল যে হয়েছে বা কিছু, তো তুমি অবশ্যই টিফিন করেছো, তো এই স্ন্যাক্স আইটেম যেসব হয়েছে, তো সেই সব খাবার খেয়ে তোমার কি অনুভূতি, যে এই যে কোল্ড ড্রিঙ্কস একটা এসেছে, এই কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে তুমি কি বলতে চাও? মানে এমনি নর্মালি সাধারণত মকটেলের স্টল দেওয়া হয়, মানে দোকানে, মানে এমনি কোনো অনুষ্ঠানে মকটেলের স্টল দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ছোটখাটো আবার জুসের স্টল দিয়েছি। তো এই জুস আপাতত আমাদের মানুষজন এখানে খাচ্ছে, তো তুমিও খেয়েছো, তো এই জুস সম্পর্কে তোমার কি বলার আছে? যে মানে যারা পরবর্তীকালে তাদের বিয়েতে করতে চায়, যাদের হয়তো মকটেলের এত বাজেট নেই, তারা মকটেল করতে পারবে না, তো তাদের ক্ষেত্রে কি এই জুসটা করা সম্ভব হবে? হ্যাঁ, একদম একদম। আর এরই মধ্যে আরেকজনকে পেয়ে গেছি, দাদা ভয় লজ্জায় পালিয়ে গেছে। তো আমরা চলে এসেছি বিয়ের কাছে, ওই সন্ধ্যায় আমরা বিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ছেলের ছোট বোন, ওই যে দেখলে এক্ষুনি, ওটা জামাইবাবু, আর এটা হচ্ছে বোন, এটা হচ্ছে আমার দিদি হবে কিন্তু ছেলের বোন। তো দিদি, এই যে তোমার যে ভাই দাদার বিয়ে হলো, বা তোমার এই যে তোমার যে বৌদি টৌদি এলো, তুমি কতটা তোমার আনন্দটা আমি আনন্দ বলবো না। আরে বলো, তোমার এই যে বিয়ে হলো ভাইয়ের, কিরকম কি আনন্দ করেছো? তোমার এটা হচ্ছে যে আমাদের বৌদি, মানে যে দাদাটার বিয়ে হলো তার বাড়ির অপোজিটেই বাড়ি। তো এই যে দাদার যে বিয়ে হলো, এই বিয়েতে তুমি, কালকে বিয়ে হয়ে গেছে, আজকে তার রিসেপশন অনুষ্ঠান চলছে, তো এই পরিপ্রেক্ষিতে মানে তোমরা কিরকম আনন্দ করেছো, কিরকম সাজগুজ করেছো, এইসব নিয়ে যদি কিছু বলো। আমরা খুব ভালো হয়েছি, মানে ফুল দিয়েছি, খোপায় ফুল দিয়েছি, মালা দিয়েছি, খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হয়েছে? হ্যাঁ, সবাই হয়েছে, এরকম সাজ আমরা ফুল সাজিনি। আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো? খাওয়া দাওয়া কি করে নিয়েছো? না, এখন করিনি, করবো। আমরা পেয়ে গেছি আজকের এই যে আয়োজন, এই আয়োজনে যে মানে
যিনি ক্যাটারিং এর যিনি দায়িত্ব নিয়েছিল। তো এরই মধ্যে সেই দাদাকে আমরা পেয়ে গেছি এখানে। তো এটা হচ্ছে সেই দাদা, লজ্জায় লুকিয়ে যাচ্ছে, একদম চ্যাংনা, একদম ইয়ং দাদা, একদম লজ্জায় লুকিয়ে যাচ্ছে। এই দাদারও ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আছে, সামন্ত ক্যাটারার্স বলে, তোমরা খুঁজলেই পেয়ে যাবে। এই দাদাই আজকে সব খাওয়া দাওয়ার আইটেম, সব মেনু এই দাদাই করেছে, দাদাই রান্না করেছে। দাদা হয়তো একটু বয়স কম হতে পারে, কিন্তু এদের বংশ পরম্পরায় মানে এই রান্নার ব্যবসা, মানে এনাদের যে দাদার বংশ পরম্পরায় রান্না। তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে এই দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। দাদার নাম হচ্ছে যে শিবুদা বলে আমরা সাধারণত চিনি, আমরা শহরের সবাইকে শিবুদাকে চিনি। এবার শিবুদার সঙ্গে যদি আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে যদি রান্না বান্নার যদি ব্যবস্থা করতে চান, এই দাদার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা মানুষের রিভিউ পেয়েছেন কিরকম কি রান্না হয়েছে বা কিরকম কি পরিবেশন হয়েছে। তো এই দাদার কাছে শুধু এটুকুই জানবো, এই দাদার ক্যাটারিং এর নাম এবং দাদার ফোন নাম্বারটা। আচ্ছা দাদা, যদি আপনার ক্যাটারিং এর নামটা বলতেন। সাউন্ড হচ্ছে গিয়ে ইভেন্ট সার্ভিস অ্যান্ড ক্যাটারিং, ফোন নাম্বার হচ্ছে গিয়ে 7908441255। আচ্ছা দাদা, দাদার কাছে অ্যাড্রেসটা দাদার, মানে যদি আমরা দাদার অ্যাড্রেস জানতে চাই, তো সে দাদার অ্যাড্রেসটা আমরা জেনে নেব। আমার অ্যাড্রেস হচ্ছে কি পূর্ব সুকুতিয়া, রঘুনাথ বাড়ি, পূর্ব মেদিনীপুর। রঘুনাথ বাড়ি রেল ক্রসিং থেকে সামনে 5 মিনিটের রাস্তা। এটা হচ্ছে যে আমাদের পাঁশকুড়া থানার অন্তর্গত পড়ছে, পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া থানার অন্তর্গত। এখানে রঘুনাথ বাড়ি, রাজবাড়ি আপনারা নাম নাম শুনবেন। তো ইতিমধ্যে এই যে অনুষ্ঠানটা পুরোপুরি মানে এত সুন্দর প্যান্ডেল কাপড় দিয়ে রেডি করেছে যারা ডেকোরেটর, এবং এই লাইট সজ্জায় বাপি লাইট। আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, তো এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্টেজে এখন ছবি টবি তুলছে, স্টেজে গ্রুপ ছবি টবি উঠছে। তো ওখানে গ্রুপ টুপ ছবি উঠছে, এখন উঠুক। আজকের মতন এতটুকুই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আমরা খেতে বসে গেছি, তোমরা দেখো কি কি আছে। আমাদেরকে সবকিছু শেয়ার করবো, আমার বন্ধুরা আমার সঙ্গে বসেছে। চলো, লবণ এসে গেছে। সালাদ, গরম গরম বেগুনি। আমার দু ভাই খেতে বসে আছে, খাওয়া শুরু করেছে। আমি নেবো না, আমার ভালো লাগে না। চানামণি চানা পনিরটা কেমন হয়েছে দেখছি। ভালো হয়েছে। ভালো হয়েছে। চলে এসছে আমাদের সাদা ভাত। সাদা ভাতের সঙ্গে একটু লেবু মাখিয়ে খেতে ভালোই লাগে। ডাল, ডাল এর সঙ্গে আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে। মাছের চলে এসছে মটন প্রস্তুত পর। মটন চলে এসছে, আমি নেবো না। আমার গুড্ডু ভাই নিয়ে নিয়েছে মটন। ভাই কেমন মটনটা হয়েছে? মটনটা খুব সফট আছে, জুসি ভাব আছে, খুব কুক হয়েছে মটন।
লালু ভাই মটনটা কেমন হয়েছে? আমার লালু ভাই খেতেই ব্যস্ত। আমার ভাই আবার মটন নিয়েছে নিয়েছে লালু ভাই মটন নেয়নি কেন? আরে লালু ভাইয়ের পাপ খালি যে কিছু নিচ্ছে না, আমার বন্ধু ভাইয়েরও পাপ খালি। ওকেই দে, এটাই দুটো দে। বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আরো নতুন নতুন ভিডিও করতে এবং আমাদের ভিডিও কেমন লাগছে সেই জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও পাশে থাকার জন্য সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। বাই, গুড নাইট।